চলো শুরু করি, লেটস স্টার্ট। তো পিডিএফ দেওয়া আছে, টাইপ ওয়াইজ দেখে নেবে একটু। চলো টাইপ 3 আর দুটো টাইপ দিয়েছিলাম, দুটো মনে হয় না, টাইপ 3 আর ওইদিকে পিছন দিকে দিয়েছিলাম টাইপ 9। ওকে, তো টাইপ 3 আর টাইপ 9 ছিল এর আগের দিনের কাজ, মানে সেকেন্ড ক্লাসের কাজ। এর কটা কোন ক্লাস হয়েছে ডায়মন্ডের? দুটো না, যেমন একটা হয়েছে ইন্ট্রোডাকশন আর এটা হচ্ছে তোমার বাড়ি কাজ। তো এর আগে ছিল কি টাইপ 3 আর টাইপ 9। বলো টাইপ 3 কি কি সমস্যা বলো তো? সো টাইপ 3 9 নম্বর সমস্যা বলছে ছোট ভাই। চলো এটা সলভ করলে আগে। তো কি বলছে? সমাধান করো। আমাদেরকে বলছে সমাধান করো, খেয়াল রাখবা, সমাধান করো, প্রমাণ না কিন্তু। তো কি দিয়েছে এটা দেখো, কি দিয়েছে? x+1 -3 4 -5x+2 and 2 4 1 x - 6 এটা সমান সমান কি 0। এখন যেহেতু এটা সমাধান চেয়েছে বলে আমাকে সলভ করতে হবে, জাস্ট সেম নিয়ম, লেফট হ্যান্ড ধরা যাবে না। চলো আমরা চেষ্টা করি অঙ্কটা করার। তো কি করতে পারি অঙ্কটাতে? ফার্স্ট অফ অল শূন্য করার চেষ্টা করি। হ্যাঁ তাই নাকি? 3টা রো যোগ করে দেবো এরকমভাবে। তো এখান থেকে -1 তাহলে শুধু এক্স আসছে। ও তাই তো, গুড গুড অবজারভেশন। তো ছেলেটা কি বলছে? ছেলেটা বলছে কি স্যার আপনি এক কাজ করেন, এই 3টা রোকে যোগ করে উপরে করে দেন। এইটা গোটা রোটাকে যোগ করো, কত হচ্ছে? x+1 -5 + 4, মানে এটা গোটা রোটাকে উপরে যোগ করছি, এটা গোটা রোকে উপরে যোগ করবো। তাহলে -3 + x+2 + 1, আমি একটু ভেঙে বলছি কিন্তু, এত ভেঙে বলবো না আমি। আবার যোগ করো, তাহলে কি হচ্ছে? 4 + 2 + x - কি 6। এটা প্রত্যেকটাকে যোগ করে দিলাম, বাদ বাকি যা আছে রাখলাম। তাহলে -x x+2 2 4 1 x - 6, ঠিক আছে, সমান সমান 0। যে সমাধান চেয়েছে সমান সমান 0। দেখো 5টা মাইনাস আর এখানে +5 কেটে কুটে সব কি থাকবে? খালি এক্স। এখানেও এক্স, এখানে এক্স থাকবে। তুমি কেটে কুটে এক্স একবারে কমন নিয়ে নিচ্ছি, একবারে এক্সকে বার করে দিলাম। এক্স তখনই কমন নেওয়া যখন কি হয়, প্রত্যেক জায়গাতে ম্যাচ করে। যদি প্রত্যেক জায়গাতে ম্যাচ করছে তো কমন নিলাম। তাহলে পড়ে কি আছে এখানে? 1 1 and 1 -5 x+2 and 2, আর এটা 4 1 x - 6 সমান সমান 0। এটা একটা পার্ট পড়ে আছে। এটাকে আমার সলভ করতে হবে, ছোট ছোট করে ছোট করতে হবে। তো ভাই আমি বলেছিলাম 0 কর, সব থেকে বেস্ট আইডিয়া কি 0 কর, ইটস সব থেকে বেস্ট আইডিয়া। তো 0 কীভাবে করো বলো? হ্যাঁ দেখো, 1 টাকা ফিক্সে বলেছিলাম 1 টাকা ফিক্স রাখবি। কোনটা ফিক্স রাখি? আমি আব্দুল রাজ্জাক অলওয়েজ চাই এটাকে ফিক্স রাখতে। আর ও বলছে কি ভাই আপনি এটাকে ফিক্স রাখেন, এটাকে ফিক্স লাভ হবে না আমার, কারণ 0 একটাই পাওয়া যাবে। সাহিল মানে এর আগের দিনের সাথে বুঝে গেছে, মানে ব্যাপারটা হচ্ছে, ভাবছে কি স্যার আপনি এটাকে তো ফিক্স রাখেন আজীবন। হ্যাঁ রাখতাম, কিন্তু এখানে এটাকে যদি বিয়োগ করি কিনা তো একটাই 0 পাওয়া যাবে। আমি ওই ফাঁকিটা করি যে এখান থেকে এটা বাদ দিই, তাহলে 1 থেকে 1 বাদ 0 পেয়ে গেলাম একটা। আবার এখান থেকে এটা বাদ দিব, তো এই লোকটা ফিক্সড হয়ে গেল, দুটো 0 পেয়ে গেলাম। এখানে একটা 1 থাকবে, ভেঙে নিলাম সাপেক্ষে। কি বলো? তো রো বাদ দেওয়া যায়, কলাম বাদ দেওয়া যায়। ভাই তুমি কিছু বুঝতে পারো না ভাই, কারণ ফান্ডামেন্টাল ক্লাস তুমি মিস করে দিয়েছো। যাই হোক, একটা কষ্ট হবে তোমার ভালো মতন। কি বকছেন আপনার? আচ্ছা এখানে লিখে দিই কি কাজ করলাম। এখানে কি করলাম? রো 1 চেঞ্জ করলাম, রো 1 চেঞ্জ করলাম। তো কেমন করে চেঞ্জ করলাম? তো রো 1 সমান সমান ড্যাশ। এখন রো 1টা রো 1 নেই, আর যা ছিল নেই, কেমন করে করলাম? তো R1 প্লাস কি R2 প্লাস R3, প্রত্যেকটা যোগ করে রো 1কে চেঞ্জ করে দিলাম। এবার দেখো এখানে আসছি আমরা। তো স্যার এক কাজ করেন, আপনার তাহলে বক্তব্য শুরু করেন। তো বিয়োগ করি, আমি অলওয়েজ একটা লোককে ফিক্স রাখি, লাস্টেরটাকে, এটাকে ফিক্স রাখি। তাহলে এখান থেকে এটা বাদ দিছি, তাহলে কত হচ্ছে? এটা 0। -5 থেকে 2 বাদ, তাহলে কত হচ্ছে? -7।
4 থেকে x মাইনাস 6 বাদ, মাইনাস এক্স মাইনাস 2, সরি 4 থেকে মাইনাস এক্স আর প্লাস, ও তাহলে 10 মাইনাস এক্স না, এটা হওয়া উচিত। তাহলে এটা 0 পেয়ে গেলাম একটা। আবার এইটা জায়গা থেকে এইটা জায়গা বাদ দিচ্ছি, আমি লিখছি 1 থেকে 1 বাদ, তাহলে কত হয় 0। তারপরে x প্লাস 2 থেকে 2 বাদ দাও, তাহলে খালি কি থাকবে এখানে x। 1 থেকে x মাইনাস 6 বাদ দাও, তাহলে কি হয় বলতে পারবা কেউ? মাইনাস এক্স 7 মাইনাস এক্স, 7 মাইনাস এক্স আর 1 2 x মাইনাস 6, এটা সমান সমান 0। এবার দেখো আপনি করলেন কি, দেখো আমি কি করলাম, আমি রো কে চেঞ্জ করলাম, সরি উল্টো বলছি, কলামকে চেঞ্জ করলাম। কলাম 1 আর কলাম 1 নেই, তো কলাম 1টা কলাম 1 ড্যাশড হয়ে গেছে। কেমন করে হয়েছে স্যার? আপনি তো কলাম 1 থেকে কলাম 3 বাদ দিয়েছেন। আবার কলাম 2 নেই, তাহলে কলাম 2 ড্যাশ হয়ে গেছে, এটা পাল্টে গেছে। কেমন করে পাল্টালো স্যার? আপনি তো বললেন যে এটা লাইন থেকে এই লাইনটা বাদ দিয়েছি, বাদ দেওয়ার সময় যেটা বাদ দেওয়া ওটা ফিক্স রাখা হয়। আবার কি হচ্ছে, কলাম 2 থেকে কলাম 3 বাদ দিয়েছি। কেউ বুঝতে পারলে? বাস স্যার আপনি বাদ দিয়ে লিখ কী লাভ হলো? আরে ভাই আমি 0 দুটা 0 পেয়ে গেলাম আর একটা 1 পেয়ে গেলাম, তাহলে কার সাপেক্ষে ভাঙবো এটাকে? রো 1 এর সাপেক্ষে ভাঙা সুবিধা, কারণ দুটা 0। তাহলে R1 এর সাপেক্ষে বিস্তৃত করে পাই, বিস্তৃত করে, চলো ভাঙো। তাহলে এক্স ইন্টু, দেখো এক্স ইন্টু তো আছেই, এর সাপেক্ষে ভাঙি, তাহলে এটা পার্ট বাদ, ওর যে রো আর কলামটা বাদ, তাহলে কি আছে, এটা গুণ হবে প্রথমে। তাহলে কত হচ্ছে মাইনাস 49 মাইনাস মাইনাসে প্লাস 7x, এটা মাইনাস এটা গুণ, তাহলে কত হচ্ছে এটা 10x মাইনাস কি এক্স স্কোয়ার সমান সমান কি 0। আমি এটা আগেই করতে পারতাম, যেহেতু স্যার এক্সটা বাইরে আছে, তো হয় x 0 না হয় এটা গোটা 0, তবু রেখে দিচ্ছি, লাস্টে করবো কাজটা। তাহলে এক্স ইন্টু, একটু হিসাব করে কত হবে একবারে, তো মাইনাস মাইনাসে প্লাস এক্স স্কোয়ার একটা আছে লিখে দিলাম, মাইনাস 10x আর প্লাস 7x, তাহলে কত হবে মাইনাস 3x, হ্যাঁ কি না, আর মাইনাস কি 49। তাহলে একটা এক্সের মান কি আইদার 0, তাহলে এক্সের মানটা কি একটা 0, অথবা কি করতে পারি আমরা, এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 49 সমান সমান 0, এটা হতে পারে। এবার যেহেতু যাচ্ছে না এটা, এখানে একটা অ্যাপ্লাই করতে পারো কি শ্রীধর অ্যাপ্লাই করতে পারো, শ্রীধর। এটা সমান এক্স সমান সমান কী হবে, তাহলে এটা মাইনাস বি, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যায়, তাহলে 3 প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac, এ তো 1, তো 4 তো 4a তো 1, আর সি মানে কি মাইনাস মাইনাসে প্লাস কি হচ্ছে 49/2a, এক্স সমান সমান কি 3 প্লাস মাইনাস 9 প্লাস 4 5 150 হয়, ওখান থেকে 4 বাদ দাও, ও হ্যাঁ 200 হয় স্যার, ওখান থেকে 4 বাদ দাও 196, তাহলে বাই 2, তাহলে 3 প্লাস মাইনাস বলো কত হবে এটা 205/2, ভাঙা যাবে আর 205কে ভাঙা যাবে, 5 দিয়ে ভাঙতে পারো, 5 দিয়ে 4 5 20, 5 4 5 41, তো এটাই অ্যান্সার। আমার মনে হচ্ছে এটা অঙ্কতে মনে হয় পেন্টিং মিস্টেক হয়েছে, ওদের আইডিয়া। তবে হ্যাঁ যেভাবে আছে এটা অঙ্ক অ্যান্সার হওয়া উচিত, যে স্যার এখানে একটা 0 মান পেলাম আর এখানে 2টা মান পেলাম। এখন আমার মনে হচ্ছে যে অঙ্ক আমাদের বেশি ঠিক আছে, যা করলাম ধৈর্য সহকারে করলাম, মনে হচ্ছে যে অঙ্কের মানে প্রিন্টিং মিস্টেক আছে আমার, যতদূর আইডিয়া। তোমরা বই একটু খুঁজতে পারতো এটা অঙ্কটা কোথায় আছে, হ্যাঁ আমি জানি না, প্রিন্টিং করা আছে, কেউ দেখে হয়তো টুকেছে, মিস্টেক আছে। তো অঙ্ক আমাদের ঠিক আছে, কিন্তু আমার মনে হচ্ছে ডেটার সমস্যা হতে পারে এটা অঙ্কতে, কারণ এরকম মান তো আসা উচিত না, একটা প্রপার মান দেওয়া উচিত, কিছু করার নেই, ছাড়ো। এটা দেখতে পারো তোমরা বইয়ে কোথায় আছে অঙ্কটা, তবে আমাদের মেথড ঠিক আছে। সো টাইপ 4 কি বলছে অঙ্কটা, বিস্তৃত না করে প্রমাণ করো, বিস্তৃত না করে প্রমাণ করো। কি প্রুফ করতে বলছে, a প্লাস এক্স 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 এক্স
বি প্লাস এক্স এক্স, আর এখানে এক্স সি প্লাস এক্স, এটা দেওয়া আছে। আর প্রুফ কি চেয়েছে ওরা? বলছে ভাই তুই প্রুফ কর এ বি সি ইন্টু ওয়ান প্লাস এক্স বাই এ যোগ এক্স বাই বি যোগ এক্স বাই সি। এটা সুপার ইম্পর্টেন্ট অঙ্ক। দেখো কীভাবে ফলো করবে এটা অঙ্ক, তোমরা ভাবো, আমি একটা মুছি, চিন্তা করো একটু। আমি যা শিখেছিলাম ওই নিয়ম পাল্টাবে না, জাস্ট অ্যাপ্রোচ পাল্টাবে, টাইপ পাল্টাবে তো অ্যাপ্রোচ পাল্টাবে প্রত্যেকটা অঙ্কে। আমি ভাবছি কী হবে, আনবো কী হবে, এটা খুব ভালো অঙ্ক। আর এটা অঙ্ক তোমার হয়তো ডেটা ভুল আছে, অঙ্ক ঠিক আছে, প্রসেস আমাদের। চলো পড়ো অঙ্কটা, কারো বলো, কারো কোনো আইডিয়া? তো ওই ছেলেটা বললো একটু আগে সাহিল যে ভাই কমন লে, তো কোনো কিছু কমন যাবে না। দ্বিতীয় কথা, স্যার যোগ করে কাজ হবে না, যোগ করেও কাজ হবে না, কেন কেউ বলতে পারবে? কারণ এখানে কি হবে দেখো, 3x আর প্লাস এ, এইদিকে করে যোগ করি আমি, তো এ এর সঙ্গে 3x, এখানে কি হবে বি এর সঙ্গে, এখানে সি এর সঙ্গে 3x, তো তিনটা যোগ করে তো যোগ হচ্ছে, যোগ তো হবেই, কিন্তু আমার লাভ হচ্ছে না, কারণ যাচ্ছে না তো কমন। বা তুমি এরকম করে যোগ করে দেখেন, ট্রাই করে দেখেন একবার, একই ফায়দা। তো এরকম করে যোগ করা হয় না, এরকম করে যোগ করা হয় না, এই তুমি বুঝতে পারছো এরকম করে কি বলতে চাইছি আমি? R1 R2 R3 অথবা C1 C2 C3, তো কোনো ফায়দা হলো না। তো জিরো করার চেষ্টা করেন। হ্যাঁ জিরো করতে পারবো, তার আগে আমাকে এটা দেখে ভয়ঙ্কর লাগছে কি স্যার এটা এত বড় জিনিস কীভাবে তৈরি করবো। তো এটাকে দেখে আমার একটা মাইন্ডে কিছু আসছে কি স্যার এটাকে একটু দেখেন তো, আপনি ভালো করে ফলো করেন তো, যে প্রত্যেক জায়গা থেকে ABC কমন লওয়া আছে, এটা কখন পসিবল? ওরা জোর জবরদস্তি কমন দিয়েছে ABC, মানছো? কমন যাবে না, কিন্তু কিন্তু আমি এখানে প্রমাণের আগে বলেছিলাম, প্রমাণের অঙ্কতে তোমার কি যাচ্ছে, তুমি কি যাইছে দিন পড়ো না, কি দাওয়া আছে এটা ফলো করো, অবজার্ভ করো। আমি দেখছি যে স্যার প্রত্যেকটার বাইরে ABC আছে, মানে ওরা বলছে কি ভাই, আমার এটা মতামত, যেটা আমার মানে ইনটুইশন বলছে ABC কমন লাওয়া আছে নর্মালি, এক কাজ করি ধান্দা ওই করি আমরা, ABC কমন দিব। তো স্যার কী থেকে কমন দিব? দেখো তোমার দুটো অপশান, হয় এখান থেকে এ কমন লাও, তাহলে তোমাকে এখান থেকে বিলিতে এখান থেকে সিতে হবে, অথবা যদি এখান থেকে এ নাও তো এখান থেকে বিনিতে হবে, এখান থেকে সে নিতে হবে। তো কী করবা? যেখানে ইচ্ছা করে লাও। এক কাজ করছি আমি একবারে ABC কমন নিচ্ছি, তো আমি এখান থেকে ABC কমন নিচ্ছি, এ কমন নিচ্ছি এ রো থেকে, বি এখান থেকে, আর সি এখান থেকে কমন নিচ্ছি। আমি জানি কমন যাবে না, জোর জবস্তি করছি আমি। তো বলো এখান থেকে যদি এ কমন নিতে, এ তো বার হয়ে গেছে, তো 1 পড়ে আছে, কিন্তু এখানে কী পড়ে আছে কে বলতে পারবে? জি এক্স বাই এ। যখন এখান থেকে কমন দিলে আবার কি পড়ে আছে? এক্স বাই এ, আবার এক্স বাই এ। হ্যাঁ কি না? কমন যাবে না, আমি জোর জবস্তি কমন করছি তো। আবার এখান থেকে বি কমন নিচ্ছি, এক্স বাই বি, এখানে বি কমন যাবে বাট এখানে যাবে না, এক্স বাই বি। যারা গরিব ছাড়া কিনা, যারা 7-8 পড়ে ওরা বুঝেই, এরকম করে বুঝেই, ধর এ প্লাস বি আছে আর বলছে এ কমন নিলে, তো কীভাবে কমন নিবি? তো বললে তো কমন যাবে না, তো আমি তোকে বুঝাতে হবে আমাকে, মানে বলি কি সাপোজ চিন্তা করলে এ বাই এ, চিন্তা করলে, কারণ এতে এ তো কেটে যাবে। এবার দেখো, এবার তো এ মিলছে, ওর বক্তব্যটা তো মিলে না, তো মিলছে, এবার এবার কমন নেই, তাহলে কী পড়ে আছে? 1 প্লাস বি বাই এ, দেখ হলো। আর যারা স্মার্ট লোক বড়ো, তোকে বলে দিকে বাই করে দে, যা তোমাদের কাজে লাগবে যদি বাই চান্স পড়াও টড়াও, ঠিক আছে? হা করে দেখে লাভ নেই, লাভ। যাই হোক, এটাও কি হবে? এক্স বাই বি। আচ্ছা এটা কি হবে? এক্স বাই সি, এক্স বাই সি, আর 1 প্লাস কি এক্স বাই সি। আচ্ছা এবার লিখে দেখি কী কাজ করলাম আমি, কি কাজ করলাম? আমি বলেছিলাম কমন লওয়ার সময় তুমি দুটো কথা বলতে পারো, বা বাংলাতে লেখা দে, যদি না কষ্ট হয় কিনা লিখতে, আমি জানি না কী হবে। বলো কী করলাম? এটা গোটাকে কি করলাম? 1/a দিয়ে গুণ করলাম, এটা বলেছিলাম লিখতে আমি। কমন লওয়ার সময় এরকম করা, কমন লওয়া লেখা টাফ একটু। তো কি বলেছিলাম কি স্যার এটা কি রো অন, তো রো ওয়ান ড্যাশ হয়ে গেল কেমন করে? বলছে 1/a দিয়ে গোটা রোকে ভাগ করে দিয়েছি আমি, সরি রো ওয়ানকে ভাগ করে দিয়েছি। আর যদি না লেখার ইচ্ছা করে এরকম যুগ করে, তো তুমি কি বলেছিলাম? সিম্পল বলেছিলাম যেটা কি প্রথম সারি কমা দ্বিতীয় ও তৃতীয় সারি থেকে যথাক্রমে কি এ কমা বি ও সি কমন নেওয়া হয়েছে। তো কমন নেওয়ার সাথে বাংলাতে লিখে দেবা, অনেকে সমস্যা হয় লিখতে, যারা বুঝে গেছে ভালো করে লিখতে পারো, আর না পারলে বাংলাতে লিখে দেবে। এবার তুমি চিন্তা করো তো স্যার, এবার আপনি যোগ করেন তো দেখি, এবার যোগ করো দেখি, যোগ করো তো দেখো দুরকম আবার লোক আসবে। এত এরকম করে যোগ করেন, এরকম করে যোগ করলে ফায়দা হবে না, কেন বলতো তো? যদি এরকম করে যোগ সবটাই এখানে কী হবে? 1 প্লাস এক্স বাই এ যোগ কি এক্স বাই এ যোগ এক্স বাই এ, কত হচ্ছে? 1 প্লাস 3x বাই এ। এটা কি হবে? 1 প্লাস 3x বাই বি। তো কই স্যার মিলছে আপনার? মিলছে না।
তো ছেলেটা বলছে কি এক কাজ করেন স্যার, এইভাবে যোগ করেন। কেন যোগ করে কি লাভ? কিছু বুঝতেই পারছি মনে হয় এখনো। যোগ করে কি লাভ? মিলবে, মিললে তো ফায়দা আমাদের, যত মিলে তো ফায়দা। তো এইভাবে যোগ করি, দুভাবে তোমাকে যোগ করে দেখতে হবে, টেস্ট করে দেখতে হবে। তাহলে এ বি সি এবার যোগ করি এইভাবে। তাহলে 1 তো আছে, তাহলে কী হচ্ছে এক্স বাই এ, ওর সঙ্গে যোগ হবে কি এক্স বাই বি প্লাস কি এক্স বাই সি। আবার এটাকে যোগ করি, এক্স বাই এ তো আগে আছেই, 1 প্লাস, তো 1টা আগে লিখে দিই, কারো কোনো কষ্ট। আবার কি এক্স বাই বি প্লাস কি এক্স বাই সি, আবার যোগ করে দিই এক্স বাই এ প্লাস এক্স বাই বি প্লাস 1 প্লাস না করে 1টা আগে করে দিলাম আর এক্স বাই সি করে দিলাম। করে কি ফায়দা দেখো, প্রত্যেকটা পার্ট মিলছে। আর মজার কথা হচ্ছে এই পার্টটা প্রমাণে কি হচ্ছে আছে, এটা হচ্ছে বাদবাকি যা আছে এটা হাত দেবো না। এক্স বাই বি 1 প্লাস এক্স বাই বি এক্স বাই, সেখানে ফাঁকা রাখা হচ্ছে, একটু ফাঁকা ফাঁকা আছে কিন্তু সমস্যা, ব্র্যাকেট রেখে দিলাম এটাকে। আর এটা হচ্ছে এক্স বাই সি 1 প্লাস এক্স বাই সি। এখন আমরা এইটা পাচ্ছি। এখন উপর থেকে কি কমন যাবে বলো? জি। তাহলে এ বি সি এটা গোটা থেকে কমন নাও, আমি আর লিখছি না। 1 প্লাস এক্স বাই এ প্লাস এক্স বাই বি প্লাস এক্স বাই সি। গুড। দেখো তাহলে পড়ে কি কি আছে স্যার? 1 1 1 কমন কিছু পড়ে ভালো। নিচে কি স্যার? এক্স বাই বি 1 প্লাস এক্স বাই বি আর এক্স বাই বি। গুড। এবার স্যার কী করবো? আর কোনো অপশন নেই স্যার, আপনাকে জিরো করতে হবে, আর কোনো অপশন নেই। জিরো করার বেস্ট নিয়ম কি ভাই? স্যার এখান থেকে এটা বাদলে জিরো হয়ে যায়, এটা আবার এখান থেকে এটা বাদলে, তো আমি একটা দুটো বাদ দিই না, একবারে আমি একটাকে বাদ দিই। এই চানা দুটো বাদ দিয়েছে, আমি চয়েস করি না। আমি অলওয়েজ এই লাস্ট লাইনটা ফিক্স রাখি কি ভাই তুই থাক, এখান থেকে এটা বাদ দেবো আর এখান থেকে এটা বাদ দেবো, যাকে বাদ দেবো ফিক্স থাকবে। এবার এই ছেলেটা কী করেছে, এখান থেকে এটা বাদ দিয়েছে আবার এখান থেকে এটা বাদ দিয়েছে। তোরা দুটো স্টেপে করা উচিত, তুমি একটা স্টেপে করেছো, আফসোস। তো শুরু করি আমরা। আচ্ছা প্রমাণ তো হয় স্যার, এটা কি দরকার? আমি বুঝতে পারলাম, আইডিয়া পেয়ে গেছি, এর মানটা হতে হবে কেটে করে সব। হ্যাঁ জিরো হবে না, জিরো হবে তো। তাহলে এ বি সি 1 প্লাস এক্স বাই এ প্লাস এক্স বাই বি প্লাস এক্স বাই সি ইন্টু 1, তো 1 লিখে দিই, প্রমাণিত। এরকম চলবে? চলবে? মাস্টারও করবে কি আচ্ছা ওখান থেকে 2 মার্ক আর এখান থেকে 2 ডট 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 সরি 4 মাইনাস 2 সমান সমান 2 পেলি, যা এনজয় কর। কারণ তোমাকে স্টেপের দাম আছে, বুঝলা? আমাদের সিলেবাসে এমসিকিউ না, স্টেপের দাম আছে। তোমরা এক কাজ করি, এটাকে ভাঙতে হবে। তো আমি বললাম তো এখান থেকে এটা বাদ দাও, তাহলে 1 থেকে 1 বাদ দিলে যেখান থেকে বাদ দিচ্ছে ওখানে রাখা হয়। এটা এর আগের দিন কতবার যে বললাম, এখান থেকে এটা বাদ দাও, আরে ভাই ফের জিরো, ওহ এখানে জিরো পেয়ে গেলাম দুটা, তো কি শান্তি আমার জীবনে। এখান থেকে এটা বাদ দাও, বলবো কত হবে? -1। এখান থেকে এটা বাদ দাও, আবার জিরো। এখান থেকে এটা বাদ দাও স্যার 1। এখান থেকে এটা বাদ দাও, -1। আর এক বাদ না দিলে তো কেমন করে? হ্যাঁ ওটা না দিলে তো, কিন্তু আমার ফায়দা, আমার আরও ফায়দা। যত জিরো পাওয়া যাবে তত ফায়দা, কারণ ভিতরের গুণও কী হবে, কাটাকাটি যাবে। যত জিরো হবে, দেখো জিরো হয়ে কোনো সময় না বলো না, বুঝলা? যদি কেউ বাই চান্স বলে পার্টি দিব চো, না কোনো বলবো না, বলবো না, বলো অভ্যাস নেই আমার। তো যত বেশি জিরো আসবে তত ফায়দা, কারণ বাইরে তো জিরো হচ্ছে, যদি ভিতরেও জিরো হয়ে যায় তাহলে আরও ফায়দা আমার। কত ফায়দা, ফায়দাই ফায়দা পৃথিবীতে। এত ফায়দা করবো কি আমি? আচ্ছা কী লিখলাম, করলাম কি আমি? স্যার আমি এটা লোকটা, এই লোকটাকে চেঞ্জ করে, এই লোকটাকে চেঞ্জ করে, এই লোকের নাম কি C1 ড্যাশ, কেমন করে C1 থেকে C3 বাদ। স্যার এই লোকটা স্যার চেঞ্জ করে তাহলে কি C2 ড্যাশ C2 মাইনাস C3। বাস এবার ভেঙে দাও। দুটো অপশন, হয় তুমি কলাম অনেসে ভাঙো কারণ দুটো জিরো আছে, অথবা রো অনের সাপেক্ষে। তো কী করবা? আরে ভাই যাই একটা করলে একটা ভাবার কি, হ্যাঁ বাপরে মনে হচ্ছে ইন্টারভিউ দিতে এসছে, যে একটা হলো বলো কোনটা। আমি এটা সে ভাবছি কেন নেগেটিভ আছে, ফালতু ঝামেলা করবে। তো কলাম মনে করছি, কি বললো কলাম অন, তো ঠিক আছে কলাম অন, ওকে। তো কলাম অন এর সাপেক্ষে আমি কেন করছি, বাদ দাও, ছাড়ো বাদ দাও, ছাড়ো বাদ দাও, ছাড়ো কইছে রো অনের সাপেক্ষে করে দিই, রো অনের সাপেক্ষে। বিস্তৃত করে পাই, কথা হচ্ছে এ বি সি 1 প্লাস এক্স বাই এ প্লাস এক্স বাই বি প্লাস এক্স বাই সি। আচ্ছা ইন্ট চলো ভাঙে রো ওয়ান, তাহলে এটা, তাহলে আমি কী বলেছিলাম দেখো এটা জিরো হয়ে যায় যখন এর সাপেক্ষে করবো। তো যখন এই রো এই কলাম বা, তো জিরো সাপেক্ষে করে লাভ নেই, কারণ জিরো ইন্টু সামথিং মানে কী হবে, গোটা পার্টি জিরো হবে, ওই জন্য জিরো করা। তাহলে এটা বাদ, এটা প্লাস চিহ্ন হয়, তাহলে প্লাস 1 লেখা লাভ নেই।
আর যেহেতু এ এক আছে তো এটা ওর ও যে লাইনে আছে আর যে কলামে আছে, যে সারি আর যে কলামটা বাদ দিতে হয় সেক্ষেত্রে মান বের করা। এবার দেখো এটা যে কত হচ্ছে 0, কত ফায়দা, সুতরাং মাইনাস এর সঙ্গে এটা বাদ দাও। তো প্লাস মাইনাসে মাইনাস 1, মাইনাস মাইনাসে কি প্লাস 1, তো একের থেকে যে প্রমাণিত, প্রমাণিত লিখবা অবশ্যই। আচ্ছা এখানে দুটো কথা, দু একটা কথা হ্যাঁ একটু ফলো করো, আমি কি বলছি। এই দাগটা দেওয়া তো উচিত না, আর যেহেতু প্রমাণ কি না, তো এটাকে টুকা উচিত না। আমি টুকছে কেন স্যার, বারবার কে দেখবে কি প্রমাণ চেয়েছে, আমি টুকা দিলাম সুবিধা বেশি, তোমরা টুকবে না। এখানে লেফট হ্যান্ড দিয়ে শুরু করবা, কেন প্রমাণ চেয়েছে তো, আর রাইট হ্যান্ড সাইড প্রমাণিত করবা, এটা খেয়াল রাখবে কথা বলা। আচ্ছা একটা ভালো করে একটা অবজার্ভ করো, হ্যাঁ তোমাকে বললা একটু, তোমাকে বললে এটা অঙ্কই তোমাকে দিবে, হ্যাঁ একটু মাথা ঘুরিয়ে দেবে, ওরা এটা অঙ্কই দিবে, জাস্ট এক লাইন তোমাকে এক্সট্রা করতে হবে নিচে, ওটা কিন্তু অঙ্ক ছেড়ে দেবে। এটা খেয়াল করো তো, তুমি এবিসি গুণ করে দাও, দেখো তো কি হয়। তো এবিসি এককে এবিসি প্লাস এ এ কাটবে, তাহলে কি পড়ে আছে এক্স বিসি, প্লাস কি হবে এক্স এসি, প্লাস কি হবে এক্স এ বি। মানে এটা এটা সেম প্রমাণ, জাস্ট তোমাকে বকবে, তোমাকে বকরি মনে করবে, কিন্তু তুমি বকরি হবা না, তুমি বলো আমি বকরি মানুষ। এটা এটা সেম প্রমাণ, দেখবা তোমাকে হ্যাঁ প্রমাণ দেখো, তুমি টাইপে আসো, আমি টাইপে মানে হোমওয়ার্ক আসো, একটা অঙ্ক দিব এখানে করতে আমি। অ্যাপ্রোচ সেম থাকবে, টাইপ ফোরে এক একটাই করো, টাইপ ফোরে এক একটাই করো। 1 প্লাস এক্স 1 1 1, 1 প্লাস ওয়াই 1, 1 1 1 প্লাস জেড, এটা সমান সমান প্রমাণ চেয়েছে এক্স ওয়াই জেড ইন্টু 1 প্লাস 1 বাই এক্স 1 বাই ওয়াই 1 বাই জেড, এটা প্রমাণ চেয়েছে। চলো শুরু করে দাও। হ্যাঁ আরে ভাই করো না, সমস্যা কি, চলো। টাইপ 5-এ কি বলতেছে, আমি অঙ্ক টুকছি, বলছে বিস্তৃত না করে প্রমাণ করো, বারাগাহি কথা বলছে, আমি করছি না, প্রত্যেকটা অঙ্ক এরকমই। দেখো কি চেয়েছে প্রমাণ, বি প্লাস সি এ অন, সি প্লাস এ বি অন, এ প্লাস বি সি অন, 0, এটা প্রমাণ চেয়েছে, সমাধান না প্রমাণ চেয়েছে, আর সমাধান হবে না কারণ এক্স নেই তো, তো এটা প্রমাণ চেয়েছে, ভাত দিলাম। তো শুরু করি আমরা, দেখি কি করা যায়। লেফট হ্যান্ড থেকে শুরু করি, লেফট হ্যান্ড সাইড, বলো কি আইডিয়া কেমন লাগছে বলো তো, এখানে কারো কোনো ঢুকছে আইডিয়া, ও তিনটে তো কথা যোগ করা সেম আসছে সেটা বলছে, তাই না? শুরু করে দিই যোগ করা, যোগ করে কোথায় রাখবো, যেখানে ইচ্ছা করে এদিকে রাখি সবসময় আমি। দেখো এ আগে লিখছি তো সবটিকে যোগ করছি, তো এ প্লাস বি প্লাস সি প্লাস কি 1, আবার এটিকে সবটিকে যোগ করছি, আবার এ প্লাস বি প্লাস সি প্লাস কি 1, উল্টা পাল্টা আছে আমি একবার ঠিক করে দিলাম, আবার সবটিকে যোগ করছি, তারপর এ প্লাস, এটা পিওর এ প্লাস বি প্লাস সি প্লাস 1 হবে বিনা উল্টিয়া, বাদ বাকি সব ঠিক আছে। তাহলে এ বি সি 1 1 1, এটা পার্টটা কমন নিই, যোগ করা মানে কমন নিব, যে না মিলে তখন লাভ নেই যোগ করে, এখানে কমন যাবে না তো। তাহলে এ প্লাস বি প্লাস সি প্লাস 1, তাহলে পড়ে কি আছে 1 1 1, এ বি সি আর 1 1 1। মনে আছে একটা কথা, যদি কোনো ডিটারমিনেন্টের দুটা রো বা দুটা কলাম আইডেন্টিক্যাল হয়, সেম টু সেম হয়, তো ওটার মানটা কি হয়ে যায় 0। তাহলে আমি কি লিখবো কি ভাই তোর মান তো আছে, তুই তো খুব ভালো লোক, কিন্তু তোর পাশে কি আছে একটা খুব দুষ্ট লোক আছে, তো 0, তো গোটা পার্টটাই কি 0, রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। এটা খুব ইজি অঙ্ক ছিল, এটা খুব ইজি অঙ্ক ছিল। এই পার্টটা দুটো যদি সেম হয়ে যাচ্ছে, কি সেম যা বলা, বলা তো উচিত, বলা উচিত। কি করলাম স্যার, আপনি কলাম 1টাকে চেঞ্জ করলেন কমন করা, স্যার প্রত্যেকটা কলাম যোগ করলেন, স্যার স্যার এটা কী করেন আপনি, স্যার কমন নিলাম, বাদ দাও স্যার, এটা এটা 0 কেন হলো স্যার, তো কী বলবা, যেহেতু কলাম 1 আর কলাম 3 কি সমান, ওই জন্য এর মানটা কি 0 হয়ে গেল, আমি লিখে দিলাম ধর্ম 6টা এর আগের দিন। টাইপ 5 ডিরেক্ট দেখো কি বলছে, বলছে প্রথমে বলতেছে কি ভাই তোকে দেওয়া আছে গিভেন, কি দেওয়া আছে, বলছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান সমান কি 0,
দেওয়া আছে এটা। আর কি চেয়েছে বলছে দেখাও যে, তো একবার লিখি লেফট হ্যান্ড সাইড সমান সমান কি, তো বলছে এক্স ওয়াই আর জেড, আর নিচে কি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার অ্যান্ড কি জেড স্কোয়ার, আর এখানে হচ্ছে ওয়াই প্লাস জেড, জেড প্লাস এক্স অ্যান্ড এক্স প্লাস ওয়াই, এটা সমান সমান 0 প্রুফ করতে হবে। ঠিক আছে, বলো কি করব, কোনো আইডিয়া, বলো কি করব, হোয়াট ক্যান আই ডু। আচ্ছা দেখো, হ্যালো, কি করতে পারি বলো। হ্যাঁ, যোগ করলে কিন্তু একটা পার্ট মিলবে না, তো কোন দিক কী বরাবর যোগ করব, কলাম না রো বরাবর। হ্যাঁ, কলাম বরাবর যোগ করলে কাজ হতে পারে, কারণ দেখো এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এখানে দুটো এক্স, তো 2x 2 কমন যাবে, ফায়দা হবে। এক কাজ করছি দোস্ত, সবটিকে যোগ করে দিই, এক্স প্লাস ওয়াই প্লাস জেড, তহিদুর কিছু বুঝতে পারছো আমি কী করছি এগুলো, এটা কী হবে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার অ্যান্ড জেড স্কোয়ার, এটা কী হবে আমি বলবো একবারে 2 ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড, আমি জানি না কেউ বুঝতে পারছে কিনা, এটা ওয়াই, এটা ওয়াই স্কোয়ার, এটা জেড প্লাস এক্স, নাও জেড, জেড স্কোয়ার এক্স প্লাস ওয়াই। আচ্ছা কমন তো যাবে না, কমন তো যাবে না, আফসোস, এটা হ্যাঁ এটা মানটা 0 হতে পারে একবারে, এটা 0 হবে। হ্যাঁ এবার দেখি একটু, হ্যাঁ এবার দেখি একটু এই লোকটাকে চিনি আমরা, দেখো তো কীভাবে চিনি, দেখো এ প্লাস বি প্লাস এক্স দিয়ে করছি, এক্স প্লাস ওয়াই প্লাস জেড তার হোল স্কোয়ার, ফর্মুলা কী হয়, জি, এ স্কোয়ার সরি এক্স স্কোয়ার প্লাস কি ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস কি 2 ইন্টু কি এক্স ওয়াই প্লাস কি ওয়াই জেড প্লাস কি জেড এক্স। এখন স্যার একটু বুঝবেন আপনি, এটার মানটা কত হবে স্যার, এটার মানটা বের করে দেন এপারে করে, এর মান তো 0, তো এর মানটা তাহলে কত হবে, মাইনাস এটা হবে, ফায়দা হবে, নো ফায়দা, নো ফায়দা। তো এক কাজ করি, 0 হচ্ছে না, এর মান 0, এর মান 0, তো অ্যাকর্ডিং টু, তো 0 হবে না, তো এক কাজ করি আমরা সিঙ্গলি 0 বসিয়ে দিই, সিঙ্গলি, এটা বদলে কী হচ্ছে, এর মানটা 0 তো 0, এর মানটাও 0 তো 0, এটা কত এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, আর এখানে আছে ওয়াই ওয়াই স্কোয়ার জেড প্লাস এক্স, এটা এক কাজ করি না আমরা, এক কাজ করি না, এক কাজ করি না, আর এখান থেকে জেড প্লাস এক্সের মানটা বের করি না, তাহলে কত হয়, মাইনাস হয়, অঙ্ক ছোটো হয়ে যাবে, মানছো ছোটো হয়ে যাবে তো অঙ্কটা, এখানে কী লিখতে পারি মাইনাস, আবার দেখো জেড জেড স্কোয়ার, আচ্ছা এর পার্টটা বসে দিই, কি সমস্যা আপনার, কত হবে মাইনাস জেড, বাহ তার ভালোই তো, স্যার এক কাজ করেন এখান থেকে ওয়াই কমন নেন না, নেই স্যার এখান থেকে এটা কমন নেন না স্যার, এই লাইন থেকে কি সমস্যা, মানে যত পারি আমি এটা পার্ট ছোটো করবো, হিসাবটা আমাকে করতে হবে, আমি জানি তুমি না, অনেক লোক বলবে স্যার আপনার সমস্যা কি, 2টা 0 পেয়ে গেছে ভেঙে দেন, হ্যাঁ ভাঙ ভাই স্টপ নেই, কিন্তু পরে কাঁদবি না যদি কষ্ট হয়, তো যদি পরে কষ্ট হয় কিনা গুণ করে দিলে কাঁদবি না, যত পারবি এই লোকটাকে ছোটো কর, হিসাবে সুবিধা হয় আমার পরে করে, আর যদি এখানে সব ঝামেলা ফেলে রাখিস তাহলে হিসাব বড় হবে, 0 আসবে গ্যারান্টি, আজ করে কোনো বাধা নেই, নম্বরে পেয়ে যাবি, বাট কষ্ট হতে পারে। হ্যাঁ ওটা তো বললাম আমি, যেহেতু 0 হয়ে আছে ওটা কোটাই কমন নিব, আর এখান থেকে এক্স, এখান থেকে সরি ওয়াই, এখানে জেড কমন নিব, তো দেখো কী করছি আমি, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার কমন নিলাম, স্যার কমন যাবে এখান থেকে, যাবে না কেন, 0 যা আছে সবাই কমন যাবে, যে কোনো লোক কমন যাবে 0 থাকলে, 0 কী পড়ে আছে 0 1 0, এখান থেকে ওয়াই বার করে দিই, ও সরি ওয়াই জায়গা নেই, একবারে করছি, এখান থেকে ওয়াই এখান থেকে জেড একবারে করলাম, 0 1 0 1 ওয়াই মাইনাস 1 1 জেড মাইনাস 1, হ্যাঁ এরকম, আর কিছু করার নেই, আর হ্যাঁ আর কিছু করার নেই, ঠিক আছে এবার ভেঙে দাও, আর ছোটো করে লাভ নেই, হ্যাঁ ছোটো দিয়ে করার ইচ্ছা করে, আরও ইচ্ছা আছে স্যার নেগেটিভ দিয়ে গুণ করেন এটাকে আর যোগ করেন আরও 0 হয়ে যাবে, আর আমি করছি না কারণ অলরেডি 1 পেয়ে গেছি, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইন্টু ওয়াই জেড, এর ভাঙো কার সাপেক্ষে, আরে ভাই এর সাপেক্ষে ভাঙবো, তো প্লাস এটা চিহ্ন কি হয় মাইনাস হয় চিহ্ন, কিন্তু চিহ্ন কি হয় মাঝখানে, মানে এরকম হয় না কিন্তু নর্মালি, তাহলে আগে আমি -1 নিচ্ছি, এর সাপেক্ষে ভাঙো নাকি এটা আর এটা কি বাদ, তাহলে দেখো কত হচ্ছে গুণ করে -1 সুতরাং মাইনাস,
মাইনাস মাইনাসে কি +1, এটা পার্টটা মানে 0, 0 সামথিং মানে কি 0, গোটাই 0। এরকম দাগ দেওয়া উচিত না, শুধু বললাম যে কোনটা কোনটা পার্ট বাদ দিচ্ছি। তাহলে এবার কি গোটা পার্টটাই 0 প্রমাণিত। কিছু নেই অঙ্কতে ভাই, কিচ্ছু নেই। কি করলাম ফলো করো আমাকে। আচ্ছা, এখানে কেউ বলতে পারতো কি স্যার এই পার্টটা আপনি কি করতে করলেন, বেকার করলেন। আপনি এক কাজ করতে পারতেন, এক লাইন আরও একটু এক্সট্রা করতে পারতেন আপনি, দিয়ে একবারে 0 হয়ে যেত। কেমন করে তোমাকে দেখো বলছি। তো দেখেন স্যার আপনাকে বলছি কীভাবে করতেন। তো ওয়াই জেডটা আগে লিখলেন, দিয়ে x² + y² z²। স্যার আপনি এক কাজ করেন না, এই 2 লাইনকে যোগ করেন না আপনি, খুব ভালো হয়, জীবন শান্তি হয়ে যাবে। তো যোগ করলে তোমার থাকে অপশান, কোথায় রাখবা, কোথায় রাখবা যোগ করলে, উপরে রাখি। তো যোগ করে দাও। তো 0-এর সঙ্গে 0 যোগ করলে কত হয় 0, 1-এর সঙ্গে -1 কত হয় 0, 1-এর সঙ্গে -1 0, a1z। এবার তুমি জানো কি কোনো ডিটারমিনেন্ট যদি একটা রো বা একটা কলাম 0 হয় তো ওটা মানটা কি হয়ে যায় 0, একবারে আবার 0 হয়ে গেল, এটা গোটাই 0 হয়ে গেল, এ নিজে তো 0। বুঝা গেল কি বললাম? এটা হয়তো মাইন্ড আসেনি আমার, আসতে পারে তোমাদের, চাপ নেই, চাপ নেই। তো স্যার তাহলে হয়ে গেল, তাহলে টাইপ 5 বাড়ি কাজ দিলাম। চলো একটু আগে বাড়ি আমরা। সো টাইপ 6-এর অঙ্কটা ভেরি ইম্পর্টেন্ট, আমার মধ্যে অনেক বেশি ইম্পর্টেন্ট, অনেকবার এসছে পরীক্ষাতে। তো টাইপ 6 এখানে একটা দুটো করে এক্সাম্পল দেওয়া আছে, আমি এক্সাম্পলটি করে দিচ্ছি। তো টাইপ 6 করি, চলো শুরু করি। এগুলো আমার খুব ইম্পর্টেন্ট, একটু ফলো করবো ভালো করে। তো বি রেডি। সো টাইপ 6 এ দেখো একটা অঙ্ক আছে, বলছে বিস্তৃত না করে প্রুফ কর। কি প্রুফ করতে বলছে? 1 1 1 আলফা বেটা গ্যাম্মা আর আলফা স্কোয়ার বেটা স্কোয়ার গ্যাম্মা স্কোয়ার সমান সমান কি চেয়েছে? বলছে কি আলফা মাইনাস বেটা, বেটা মাইনাস গ্যাম্মা, গ্যাম্মা মাইনাস আলফা, এটা প্রুফ চেয়েছে। তো শুরু করি, লেফট হ্যান্ড থেকে শুরু করা। এবার তুমি বলো স্যার আপনাকে একটা কথা বলবো স্যার, এখানে আমরা এতক্ষণ থেকে যা করছি অঙ্কতে, আমরা 1 করার চেষ্টা করছিলাম, এখানে অলরেডি কী করে দেওয়া আছে 1 করে দেওয়া আছে। কপাল ভালো, তাও দেখলে একবার টেস্ট করে, কোনো কোথাও কমন যাবে, কোথাও যোগ বিয়োগ হবে, কমন যাবে, কোথাও যোগ বিয়োগ হবে, 0 করতে হবে, কিছু অপশান নেই। আর 0 করার সুবিধা, কারণ 1 তো রয়েছে। তো বলো কী থেকে কী বাদ দিব? তা আমি তো একটা নিয়ম ফলো করি স্যার, কি 1 টাকা ফিক্স রাখি, এটা আমার নিয়ম। যদি এটা স্মার্ট নিয়ম হবে, কিন্তু যদি কেউ চাইতো, কিন্তু আমি তো গরিব লোক, ওই জন্য আমি স্মার্ট নিয়ম ফলো করি না। তো 1 থেকে 1 বাদ কত হয় 0, আলফা থেকে গ্যামা বাদ, তাহলে আলফা মাইনাস কি গ্যামা, আলফা স্কোয়ার থেকে গ্যামা স্কোয়ার, তাহলে আলফা স্কোয়ার মাইনাস কি গ্যামা স্কোয়ার। আবার 1 থেকে 1 বাদ 0, বেটা মাইনাস কি গ্যাম্মা, আবার বেটা স্কোয়ার মাইনাস কি গ্যাম্মা স্কোয়ার, আর এই লোকটা ফিক্স 1 গ্যাম্মা গ্যাম্মা স্কোয়ার। তাহলে আমি করলাম কি, আমি রো 1 রো 2 চেঞ্জ করলাম, তাই না? এখানে সি চেঞ্জ করে লাভ নেই, এখান থেকে এটা বাদ দিয়ে কোনো লাভ নেই, কোনো লাভ নেই, এখান থেকে এটা বাদ দিয়ে কোনো লাভ নেই। তো স্যার কী করলাম স্যার, আমি রো 1টাকে চেঞ্জ করলাম কেমনে? স্যার রো 1 থেকে রো 3 বাদ দিলাম, স্যার রো 2 থেকে রো 3 বাদ দিলাম, দিয়ে রো 2 চেঞ্জ করলাম। আমি 1 টাকা ফিক্স রাখি আজীবন, এটা আমার নিয়ম, ইটস মাই স্টাইল। রাজু ভেজা কা স্টাইল হে, সরি কি আর লোকটা ডাইরেক্টটা ভুলে গেছে, বাবুরাও কা কি বলেন না, হ্যাঁ ছাড়ো, তো ফেমাস কিন্তু 0 0 1। আচ্ছা এটা ফর্মুলা পড়বে না, ফেলে দিই, একবারে করে দেবো কি ফর্মুলা ফেলে কমন নেবো। ফর্মুলা যদি পড়ে যায় তো এখান থেকে কী কমন যাবে কেউ বলতে পারবে লাইন থেকে? জি, তো একবারে করে দিচ্ছি যাও। তাহলে আলফা মাইনাস গ্যামা, আবার এখান থেকে কী কমন যাবে? দেখো তাহলে পড়ে কি আছে 0, এখানে 1, এখানে কি আলফা প্লাস গ্যামা পড়ে আছে, 0 1 বেটা প্লাস গ্যাম্মা, আর এখানে 1 গ্যাম্মা গ্যাম্মা স্কোয়ার। ওকে, যদি আরও ইচ্ছা করে কি না স্যার আমি 0 করবো, দেখ 0 তো করে আর লাভ নেই, মনে হয় না লাভ হবে, একটা 0 হতে পারে এখান থেকে এটা বাদ দিলে। দেখো 0 করলে এখনও করতে পারো, এই অপশানটা আছে তোমার কাছে, এটা বাদ দিয়ে 0 হয়ে যাবে। তো
তো সুবিধা হতে পারে, একটু না করো তবুও হয়ে যাবে। এখানে এর সাথে ভেঙে দাও এ সাপেক্ষে দুটো যেহেতু পেয়েছো অলরেডি, ভেঙে দিবা। ঠিক হ্যাঁ, দল বলের বেশিরভাগ বলছে ভেঙে দাও। শুরু করি আমরা। এটা কার সাপেক্ষে ভাঙবো? কলাম 1 এর সাপেক্ষে। ভেঙে দিই, ভাঙি দেখো। যদি এর সাপেক্ষে ভাঙি তো দুটো পার্ট 0 হবে। এর সাপেক্ষে এই লাইনের সাপেক্ষে ভাঙছি আমি, তো এই লাইনে এর কোনো দাম নেই, এর কোনো দাম নেই, এরই দাম আছে। তো এটা যেটা লাইন করছে ওই লাইনের সঙ্গে এটা বাদ, মানে এইটার সঙ্গে কত হবে দেখো, আলফা মাইনাস গ্যাম্মা বেটা মাইনাস গ্যাম্মা। এর সাপেক্ষে ভাঙছি, 1 লিখে তো লাভ নেই। আচ্ছা, এটা প্রথমে গুণ করি, তো বিটা প্লাস গ্যামা মাইনাস এটা গুণ করে বিয়োগ করি, তো মাইনাস আলফা মাইনাস গ্যামা একবারে করে দিলাম। তো কোন আম্মা আউট হয়ে গেল? কোন আম্মা? গ্যাম্মা। পড়ে কি আছে? আলফা মাইনাস, তার বক্তা ভালো লাগে না, বিটা মাইনাস কি আলফা। প্রমাণ কি মিলছে? না স্যার আপনার প্রথম মিলে না, তো মিলবে প্রমাণ। এখান থেকে মাইনাস কমন নাও। আচ্ছা কি মিলেছে বাবা? তো এটা মিলেছে হয়তো, তো এটাকে ফিক্স রাখছে, এটা হাত দিব না। এখান থেকে মাইনাস কমন নাও, এখান থেকে মাইনাস কমন নাও, মাইনাস মাইনাসে কী হয়ে যাবে? প্লাস। উত্তর মিলে গেল। প্রথমে কাকে রেখেছে ওরা? এটাকে রেখেছে, তো এটা কমনলি মাইনাস, তো মাইনাস দেখিয়ে দেবো আলফা মাইনাস বেটা। তারপরে কি রেখেছে? বেটাকে চেঞ্জ করেনি, চেঞ্জ করবো না আমরা। তারপরে কি রেখেছে? এটাকে উল্টো পাল্টা করা আছে, তাহলে মাইনাস মাইনাসে প্লাস, আর এটা কি হয়ে গেল? গ্যাম্মা মাইনাস আলফা। প্রমাণিত। এগুলো খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, এখানে কিউব থাকতে পারতো, আছে এরকম অঙ্ক, এখানে কিউব আছে, একই অঙ্ক হলে কিউব আছে, এখানে স্কোয়ার আছে, এখানে আলফা আছে, দেখবো সেম অঙ্ক। একটা পারলে সব অঙ্ক পেরে যাবে, এটা টাইপ ওয়াইজ। তো হয়ে গেছে, চলো আমি একটা অঙ্ক দিই করতে। আচ্ছা কিউব দিচ্ছে না, বাড়িতে করবো কিউবগুলো, একই কিউবের অঙ্ক, একই বড়ো হবে একটু। আমি একটা এক্সট্রা অঙ্ক দিচ্ছি, টাইপ 6-এর 3 নম্বর, পিডিএফের 3 নম্বরটা। তো কি বলছে? এ বি সি এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার বি প্লাস সি সি প্লাস এ আর এ প্লাস বি, এটা সমান সমান তোমাকে প্রুফ করতে হবে এ মাইনাস বি বি মাইনাস সি। ওই কথা কথা, চলো এই শুরু করে দাও এটা অঙ্ক। যোগ বিয়োগটা খেয়াল করো, আমি 300 বার বলেছিলাম এর আগে, আজ খেলে 301 বার হলো। কি বলেছিলাম? যদি তুমি দুটা কলামকে যোগ করো, ইউ হ্যাভ দ্য অপরচুনিটি কি তুমি যে কোনো এক জায়গায় লিখতে পারো মানটা। যেমন ধরো এই দুটো লোকে যোগ করছি, তাহলে তুমি এক জায়গাতে ফলাফলটা লেখো, যে কোনো এক জায়গাতে। তাহলে এ প্লাস কি সি, আমি প্রথমে লিখছি এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার বি প্লাস সি প্লাস, বাদ বাকি আর কিচ্ছু পাল্টা যাবে না। একে তো হাত দেওয়াই যাবে না, এ তো কোনো ইনভলভই হয়নি কোনো জায়গাতে, কোনো প্রক্রিয়াতে। হ্যাঁ, একে একে হাত দিয়েছি, ফলাফলটা এখানে লিখলাম, তাহলে এও ফিক্স থাকবে। তোমার ইচ্ছা করে না স্যার আমি এই ফলাফলটা এখানে লিখতাম, ভাই লেখ, তখন এই কি থাকবে? ফিক্স থাকবে। তো যোগে এটা অপশন রয়েছে, কিন্তু বিয়োগ এটা অপশন নেই। তোমাকে যদি বিয়োগ বলা হয় কি ভাই তুই এটা কলাম থেকে এটা কলাম বিয়োগ কর, তো ফলাফল তোমাকে এখানে লিখতে হবে, যেখান থেকে বিয়োগ করছো ওখানেই ফলাফল লিখতে হবে। আর কোনো অপশন নেই স্যার এখানে লিখবো আমি, না। তো এখান থেকে এটা বিয়োগ করে তোমাকে এখানেই ফলাফল লিখতে হবে। আর যাকে বিয়োগ, দেখো একটা থেকে বিয়োগ করছি, একটা খেয়ে বিয়োগ করছি, যাকে থেকে বিয়োগ করছি ওই লাইনটা পাল্টায়, আর যাকে বিয়োগ করছি ওখান থেকে ওটা জীবনেও পাল্টায় না, এই লাইনটা পাল্টাবে না। আমি পারবো বুঝাতে, এটা এর আগের দিন ভালো করে ইমপ্লিমেন্ট করেছিলাম, এটাই সব থেকে ইম্পর্টেন্ট জায়গা ছিল। চলো বাদ দাও, এটা কয় নম্বর হলো আমাদের? টাইপ 6। সবটি কাজ বাড়িতে করে আনবা। কোনো কোনো অঙ্কতে কিউব রয়েছে, একটু লম্বা হতে পারে, কারণ এ কিউব মাইনাস বি কে ফর্মুলা কি? এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার ইন্টু উৎপাদক ফেলবা, কারণ কমন যাবে, বুঝা গেল? এরকম হতে পারে যে এ মাইনাস বি আর বি মাইনাস এ, ওটা কমন যাবে মাইনাস নিয়ে, এটা খেয়াল রাখতে হবে ব্রেনে। চল আগে বাড়ছি আমরা, চলো লাস্ট টাইপ 6, এটা খুব ভালো, এই টাইপ 7 খুব ভালো এটা। তো এটা আমার স্যারের, এটা আছে না হেডিং দেওয়াটা, ভিক্ষা দিয়ে ভেবে কেটে নেওয়া, এটা আমার স্যারের হেডিং দেওয়া। তো স্যার কীভাবে করেছিলাম একটা করে অঙ্ক, হ্যাঁ খুব ভালো অঙ্ক, টাইপটা খুব ইম্পর্টেন্ট। টাইপ 7 আর একটু আগে পড়লাম আলফাবিটা, টাইপ 6 ওটা ইম্পর্টেন্ট, আর একটু আগে পড়লাম না, কী ওকে পড়লাম ভাই ইম্পর্টেন্ট বললাম না, হ্যাঁ টাইপ 4, টাইপ 6, টাইপ 7 মোস্ট ইম্পর্টেন্ট। চলো, তো টাইপ 7 হেডিং কি ছিল? ভিক্ষা দিয়ে ভিক্ষা, মানে দিয়া দিলবো, এটা আমার স্যারের কথা, খুব ভালো করে স্যার বুঝিয়েছিলাম আমাদেরকে।
চলো একটা অঙ্ক করি, বলছে বিস্তৃত না করে প্রুফ কর। কি বলছে? 1 1 1 এ বি সি। এটা ভালো অঙ্ক, সমস্যা তো এটা বুঝতে লেগে দেখবে, ফলো করবা। এটা সমান সমান 0 প্রুফ করতে হবে। লেফট হ্যান্ড সাইড ধরে নিই আমরা, তো শুরু করি। দেখো তোমার লাগাও তোমাদের বুদ্ধি, এ প্লাস বি প্লাস সি, দেখো তো সব যোগ করে বিয়োগ করে গুণ করে দেখো তো কি হয়, কমন টমন লেগে হয়েছে। 0 করতে মাথা পাগলা হয়ে যাবে এটা অঙ্ক। যদি বাই চান্স কেউ 0 করতে যায় কি স্যার এখান থেকে একটা 0 করেন, এ থেকে বি যোগ করেন, তো তোমার দিমাগ খারাপ হয়ে যাবে, কারণ এটা বিয়োগ, এখান থেকে বিয়োগ হয়ে যাবে। কারণ তুমি 1 1 দেখেছো, তুমি 0 বিয়োগ করবা, যে 1 থেকে 1 বিয়োগ 0, এ থেকে বি বিয়োগ এ মাইনাস বি, এখান থেকে এটা বিয়োগ করে তুমি থাকবে না, তোমার নাম কি হয়ে যাবে? খগেন। তবুও দেখে ট্রাই করা হয় কিনা বিয়োগ করে। তো এ স্কোয়ার মাইনাস বি সি মাইনাস বি স্কোয়ার প্লাস কি সি এ, তো হইতে পারে কিছু একটা। দেখো তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটা দিয়ে করে দাও, তো মাইনাস বি সি প্লাস সি এ, তো এ প্লাস বি ইন্টু কি এ মাইনাস বি, মাইনাস কি কমন যাবে সি, তো বি মাইনাস এ হোয়াট, তো মাইনাস মাইনাস প্লাস করে দাও, এটা উল্টা পাল্টা করে দিই, সি প্লাস এটা আগে লিখি আর মাইনাস বি সি পরে লিখি, তো কত হচ্ছে এটা, সি কমন নিলে কী হবে, শুধুমাত্র প্লাস সি কমন নিলে কী হবে, এ মাইনাস বি। হতে পারে কিছু একটা ফায়দা, তো আমি এটা চাইছি না করাতে, আমি চাইছি একটা লাইভ জিনিস ইন্ট্রোডিউস করতে, যেই যে ভিক্ষা দিয়ে কালাতা, এটা হতে পারে। কারণ দেখো এ মাইনাস বি কমন আসলে কী হচ্ছে, এ মাইনাস বি ইন্টু কি এ প্লাস বি প্লাস সি, তো প্রত্যেক জায়গা থেকে কী কমন যাবে, কমন যাবে এ মাইনাস বি। ট্রাই করতে পারো তোমরা, তবে আমি এটা নিয়ে করছি না, অ্যাভয়েড করছি নিয়মটাকে, অ্যাভয়েড করছি আমি। আমি আমার টাকাচ্ছি একটু, মানে একটা নিউ অ্যাপ্রোচ দিচ্ছি। ঠিক আছে, এটা হতে পারে, হলে ভালো, লম্বা হতে পারে। তো তোমাদের ম্যাট্রিক্সের যোগ মনে আছে আর বিয়োগ মনে আছে? আমার মনে আছে স্যার, একটা মানে রো একটা বা দুটা যোগ, মানে দেখো একটা রো বা একটা কলাম যোগ হয়, বাদ বাদ দুটা কি থাকে, ফিক্স থাকে। আমি একটা বল দিই হিসাব করে, তোমাকে বলছে এ বি সি ডি ই এফ জি এইচ আই, এর সঙ্গে তোমাকে যোগ করতে হবে এ বি সি ডি ই এফ আর পি কিউ আর, এটাই যোগ পসিবল। কেন? কারণ দুটা কি আছে, সেম আছে, তো সেম থাকবে, তো এ বি সি যোগ হবে না। তো যোগ কোনটা কোনটা হবে, জি এর সঙ্গে কি জি এর সঙ্গে পি, এর সঙ্গে কি কিউ, আর আর এর সঙ্গে কি আর, এরকম যোগ হয়। হ্যাঁ, এটা যোগটা কেন হতে পারতো, যে ডিফারেন্ট থাকতো, তো ডিফারেন্ট লাগবে একটা মাত্র। তো তুমি বলো স্যার আমি আপনাকে একটা কথা বলবো, যদি বিয়োগ স্যার এখানে যদি বিয়োগ করতাম তো বিয়োগ হতো, কিন্তু ইম্পর্টেন্ট কথা কি, দুটা সেম থাকবে, একটা রো বা একটা কলাম যোগ বিয়োগ হবে, বোঝা গেল? তো এখানে একটু ফলো করো তো, যোগ না বিয়োগ হয়েছে, এখানে বিয়োগ হয়েছে, কত কেমন করে তোমাকে বলছি দেখো, দুটা ফিক্স রয়েছে, তো 1 1 1 এ বি সি, এটা প্রথমে আছে, এটা প্রথমে থাকা উচিত, এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, এটা মাইনাস, তো মাইনাস থাকা উচিত। আবার কি স্যার দুটা সেম আছে, তাহলে কি 1 1 1 এ বি সি, এখানে কি রাখা উচিত, বি সি সি এ আর এ বি। এটা আমার সঙ্গে কে কে সহমত, যেটা থিওরি একটু আগে বললাম, এটা তো থিওরি, সেম থিওরি, সহমত আমার সঙ্গে? সাইদুল তুমি সহমত? তোর নাম কি বলে নেবার, সাফিকুল, হ্যাঁ ও সোয়েব, দিয়ে যাও। এটা কি সহমত আমার সঙ্গে তুমি? সহমত কি যখন বলছেন জোর জবরদস্তি, যান যান আপনারই যান। এবার স্যার এটা পার্ট সমান সমান 0, গুড গুড গুড। স্যার করবেন কি আপনি, আপনি কি করবেন? তো মহেন বলছে এর আগের নেমে ঠিক ছিল আমার, ফালতু ঝামেলা করা। তো তোমাকে আমি এখানে একটু আলোকপাত চাই করাতে। আচ্ছা, এটা পার্ট 0 মানে কি, এটা এটা কেটেছে গ্যারেন্টি, 0 হওয়া মানে কি, এটা এটা কেটেছে গ্যারেন্টি, এটা পসিবিলিটি আছে, একটা পসিবিলিটি। তো আমি এটা পার্ট একটু আলোকপাত করি, কারণ এখানে ভিক্ষা দিয়ে আমি বলছি অ্যাপ্রোচ আছে আলাদা, তুমি করতে পারো, কিন্তু আমি এটা নিউভাবে করছি, এটাকে সাইডে আনি, এটাকে আমি ডিফারেন্টলি ডিল করব। তো এ বি সি তোমরা একবারও করতে পারো, দেখো আমি কি করছি শুনো। তো আমি প্রথমে ভিক্ষা দিব সবাইকে, কি যা এনজয় কর। তো বলতে কেমন করে ভিক্ষা দিব, তো আমি এই লোকটাকে এ দিব, কি যা এ বি সি, কেন দিব এখন বুঝতে পারো, একটু পরে বুঝতে পারবো। এই লোকটাকে বি দিব, তুমি বলতে পারো স্যার এটাকে আপনি এটা লম্বা করে এ দেন, আমার ফায়দা হবে না দিয়ে। তোমাকে বলছি কেন ফায়দা হবে না, তুমি এই লোকটাকে এ দিব, এটাকে বি দিব, এটাকে সি দিব। তো আমাকে বলিস করে না, বলছেন তুই নিজেই তো ভিখারি, তোর কাছে আছে এ বি সি দিবি তুই, দেখো ঠিক। তুই কী করবো,
পাশে কান্ট্রি আছে কি বাংলাদেশ, ওখান থেকে ইম্পোর্ট করবো। তো দেখো আমি কী করছি, এ বি সি লাগবে তো এ বি সি লিখে দিলাম, নিচে আবার এ বি সি করে দিলাম, মানে শুধু দেখা খাতা পেয়ে দেখ হিসাব পাতে ঠিক আছে, সব চলছে, হয় না? আমাদের গ্রামে খুব হয় এটা, বলো তো কী নাম, খাদের বিজনেস। কী তো বিজনেস, বিজনেস নেই প্র্যাকটিক্যালি, আছে কিসে, থিওরিক্যালি, মানে থিওরিতে আছে বিজনেস, কি সব হিসাব পাতি চলছে, লোক কাম করছে, সবাইকে টাকা দিই ব্যাংকে, কিন্তু বাস্তবে কিছু নেই। যাই হোক, স্যার আপনি এটা কেন করলেন, কারণ লাগবে তো এবিসি, যেহেতু লাগবে বলে আমি এটাকে নিচে করে দিলাম একে সাপোর্ট দেওয়ার জন্য, পাবো কোথায় এবিসি আমি? হ্যাঁ, এবার তুমি গুণ করো। স্যার এটা উপরে এ আছে, এটাকে দিয়ে গুণ করেন, এই গোটা লাইনটাকে, স্যার এটাকে দিয়ে বি, এটাও কী করছি, ওয়ান বাই এবিসি রয়েছে পড়ে, তাহলে কী হচ্ছে এটা, এ এ স্কোয়ার এ বি সি, নিচে বি বি স্কোয়ার, ফের কি এ বি, এই যে এ বি সি ফায়দা হচ্ছে আমার, আবার নিচে সি সি স্কোয়ার এ বি সি, আগে বলছি আমার দ্য বেস্ট একটা মেথড। আচ্ছা এবার তো স্যার আপনাকে একটা কথা বলবো, দেখেন আবার এবিসি কমন যাচ্ছে, আপনি দেখেন এটা হচ্ছে ভিক্ষা দিয়ে ভিক্ষা নেওয়া, দেখো এটা দেখো ভিক্ষা প্রথম দিলাম কি যা এনজয় কর, আবার নিচ্ছে ব্যাক করে, দেখো তো আবার এখান থেকে যদি এবিসি কমন যেতে এখানে চলে আসবে, কেটে কেটে আবার কি ওয়ান, তা দেখো কি পড়ে আছে, এ বি সি এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ওয়ান ওয়ান ওয়ান। এবার তুমি এখানে আসো, হোয়াট স্যার এটা এটা সেম, সমস্যা একটাই, এখানে এক আগে আছে এখানে এ আগে আছে, তাই বলেছিলাম লাইনকে এপারে করা যায়, শুধু সাইন পাল্টাই, এটা বলেছিলাম। তো দেখেন স্যার আপনাকে ওয়ানটা সামনে আনতে হবে, তো একবার আনতে পারবো না, ধাপে ধাপে আনতে হবে, তো আগে এটাকে এক্সচেঞ্জ করি, তো যখনই একটা রো বা কলাম চেঞ্জ করবো তো কি সামনে মাইনাস নেবো একটা, তো মাইনাস, স্যার মাইনাসটা কেন আসলো, কারণ স্যার এটাকে আমি এক্সচেঞ্জ করবো যে, তো ওয়ানটা আগে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, স্যার এখানেও চাইনি, ওরা এ বি সি এপারে ওয়ানটা আগে করেছে, তারপর সেকেন্ড স্টেপে এটা পাল্টাবো, তাহলে কী দেখো, তো মাইনাস মাইনাসে কী হয়ে যাবে প্লাস, একটা পরে তাহলে ওয়ান 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 এ বি সি বাই এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, এখন এটা মানে এটা, হ্যাঁ কি না, মানটা বসাই, কেটে ওটা কী হয়ে যাবে, তাহলে এটা যা আছে থাকলো ওয়ান 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 এ বি সি এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস, এটা মানে কষ্ট করে কি পেলাম ওয়ান 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 এ বি সি এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। যদি কেউ এখানেও করতো, আমি তো এখানেই করে দিবা, খুব টাফ না, সাইডে করে তো রাফ না, ওটা অঙ্কের পার্ট, তাহলে এটা এটা সেম সেম জিনিস, কেটে কেটে কী হয় জিরো, তাহলে কেউ মানটা বের করিস না, সেম জিনিস তো, যোগ বিয়োগ জিরো, এটা একটা বেস্ট মেথড, এই যে এটা অনেক অঙ্ক তো কামে লাগবে, এই জিনিসটা অঙ্ক হবেই না। দেখো ছয়েরটা কি বলছে, আচ্ছা এটা খুব ভালো অঙ্ক হচ্ছে, কারণ মাঝখানে কোনো প্রমাণ নেই, বলছে এইটা সময়টা প্রুফ কর। আচ্ছা দেখো লেফট থেকে শুরু করি আমরা, হ্যালো লেফট থেকে শুরু করি, লেফট হ্যান্ড সাইড সমান সমান কি, আচ্ছা এখান থেকে শুরু করি, এক কাজ করি আমরা, হ্যাঁ ওই আগের মতো এ বি সি গুণ করি আমরা, তো স্যার এখানে এ বি গুণ করবেন স্যার, কারণ আমার এখানে চাই, এখানে দেখেন কিউব করে লাভ নেই স্যার, এখানে জোড়া আছে, তাহলে এক কাজ করছি, এ দিয়ে গুণ করছি, এটাকে এ দিয়ে গুণ, তাহলে কী হচ্ছে এটা এ বি সি, এটা কি হচ্ছে এ বি স্কোয়ার, এটা কি হচ্ছে এ সি স্কোয়ার, এ দিয়ে করে কোনো লাভ নেই কারণ কিউব হয়ে যাবে, আমার চাই জোড়া। আচ্ছা এবার তাহলে বি দিয়ে গুণ করছি আগে এটাকে, তাহলে এ স্কোয়ার বি, এটাও কি হচ্ছে এ বি সি, এটা কি হচ্ছে বি সি স্কোয়ার, হ্যাঁ কি না, এটাকে সি দিয়ে গুণ করি, তো এ স্কোয়ার সি বি স্কোয়ার সি আবার কি এ বি সি, বুঝো একটু আমি কি বরাবর দিলাম এ বি সি কলাম বরাবর, এবার রো বরাবর কমন লাও, রো বরাবর কমন লাও, অঙ্ক হয়ে গেছে, ফালতু ঝামেলা করছি। এবার এখান থেকে কমন লাও, দেখো তো কী কমন যাবে এখান থেকে, এ কমন যাবে না, অঙ্ক হয়ে গেল। এখান থেকে কী কমন যায় দেখো তো, এখান থেকে কী কমন দেখো তো কত, তাহলে এ বি সি কেটে গেল, তাহলে বাইরে কী হয়ে গেল ওয়ান, তাহলে পড়ে কী আছে এখানে, এ বুঝতে পারছো আমি কী বলছি, তাহলে এখানে এ, তাহলে কী হচ্ছে বিসি, এখানে কী পড়ে আছে এ বি, এখানে কী পড়ে আছে এ সি, এখানে কী পড়ে আছে কি কমন নিলাম বি কমন নিলাম, তাহলে এ বি পড়ে আছে এখানে কি এসি বা সি এ, এখানে বিসি, এখানে কি কমন হচ্ছে সি, তাহলে কি পড়ে আছে এসি বিসি আর এ বি, দেখো প্রমাণিত। আজ কিন্তু ফালতু ঝামেলা করছি আমরা, হ্যাঁ হ্যাঁ আসলে বললাম না, এগুলো ঠিকঠাক যদি অ্যাপ্রোচ না হয় কিনা তোমাকে পাগলা করে দেবে অঙ্ক, খুব বাজে অঙ্ক।
অ্যাপ্রোচটা খুব ইম্পর্টেন্ট, আর এটা প্র্যাকটিসে ডিপেন্ড করে। তো লম্বা করে তোমার করতে হতো, তুমি কিছু বুঝতে পারবো না যে কী কাকে দিলাম কাকে নিলাম। লাওয়া তো ভালো করা উচিত, ভালো করে লিখে দেবো ওটাকে। হ্যাঁ, এই থামো 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 থামো, আমি যে এখানে করলাম এবিসি, তোমার বুঝতে পারলা কাকে কী দিয়ে গুণ করলাম? হ্যাঁ, না পারলে পরে করে পারা বুঝতে। এই যে এখানে এবিসি, তাহলে কোনটা পার্ট কে দিয়ে করলাম বলো? এটাকে এ দিয়ে করলাম না, লিখি লিখবা রো ওয়ান ড্যাশ সমান সমান কি এ আর ওয়ান, রো না সি, আর না সি, এটা গোটাকে এ দিয়ে কোনো তা না, তাহলে এটা সি ওয়ান ড্যাশ, আর এটা কী হবে সি ওয়ান, সি টু ড্যাশ, তাহলে কী করলাম বি সি টু, সি থ্রি ড্যাশ সমান সমান কী করলাম সি সি থ্রি, এই সি ওই সি নয়। এবার আবার কী করলাম, প্রত্যেক জায়গা থেকে কমন নিলাম, এখান থেকে কমন নিলাম, তাহলে কিনলাম, এত শর্টে করলাম কখন মুশকিল। তো এখান থেকে কমন নিলাম, তাহলে রো ওয়ান কমা রো টু ও রো থ্রি থেকে যথাক্রমে কী কমন নিলাম, এখান থেকে এ কমন নিয়েছি, এখান থেকে বি, এখান থেকে সি, তাহলে এ কমা বি ও সি কমন নিয়ে আর সেটা লিখতে হবে কি উপরে নিচে এবিসি 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 লিখে উপরেটা গুণ করে দিলাম। এটা বুঝতে পারছো? ওই এটা এবিসি পেলাম কোন থেকে? আরে ভাই তুই যে গুণ করলে পেলে কোথায় এবিসি? নিচে এটাকে অ্যাডজাস্ট করছে, এগুলো লিখাবো কি ইম্পোর্ট করে আপনাদের বাংলাদেশ থেকে, আপনার লাগলে কহেন। তাহলে আমি লিখে দিই একটু হোমওয়ার্ক। এই দেখো হোমওয়ার্ক কী কী দিলাম, টাইপ 4, 5, 6, 7 বেশ কিছু ম্যাথস করা আছে এর মধ্যে, মোটামুটি 4-5টার মতো। এর পরের দিন এটা অধ্যায় মোটামুটিভাবে ক্লিয়ার হয়ে যাবে, আর একদিন লাগবে, কারণ গ্রামার শুরু আছে, প্রত্যেকবার একটা করে অঙ্ক দেয় এখন থেকে, দেখে শুনে যাও।